সন্তানের মুখ দেখাননি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা হওয়ার যোগ্যতা দান করেননি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাতা হওয়ার যোগ্যতা দান করেননি। এটা কার ফয়সালা? আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। এই আয়াত এখানে আলোচনা করা একটাই উদ্দেশ্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দান করেছেন, সন্তান দান করেছেন। আমি প্রথম আয়াত আলোচনা করলাম সন্তান আমাদের জীবনের একটি সৌন্দর্য, সন্তান আমাদের জীবনের একটি শোভা, সন্তান আমাদের জীবনের একটি রূপ। এই সন্তানের দ্বারাতে আমাদের জীবন সৌন্দর্য হয়, আমাদের জীবনের রূপ পরিপূর্ণ লাভ করে। আবার কখন আল্লাহ বলছেন এই সন্তান সন্ততি হচ্ছে তোমাদের জন্য দান স্বরূপ, আমি তোমাদেরকে দান করেছি। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পত্তি, তোমাদের মাল ও দৌলত এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য ফিতনা। তাহলে চিন্তা করতে পেরেছেন এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে দিয়েছেন, কেন দিয়েছেন? সন্তান আমরা পেয়ে কি লাভ করেছি, যে পাইনি সে কি লাভ করেনি? সন্তান কেমন ভাবে কি কারণে দিচ্ছেন বিস্তারিত ভাবে কুরআনুল কারীমের মধ্যে আলোচিত হয়েছে। কখনো সন্তান সন্ততিকে বলা হয়েছে যে ফিতনা, এটা তোমাদের ক্ষতির কারণ হতে পারে। কখন ক্ষতির কারণ হবে আমি সেদিকে একটু পরে যাব। বলার উদ্দেশ্য এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে আমানত হিসাবে আমাদেরকে দান করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে সন্তান আল্লাহর তরফ থেকে পাওয়া একটি আমানত, সন্তান আপনাদেরকে আমানত হিসাবে দান করা হয়েছে এবং এই সন্তান সম্পর্কে কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। তিনি আরো বলেছেন যে সন্তানকে তুমি সভ্যতা শিক্ষা দাও, শিষ্টাচার শিক্ষা দাও, আদব কায়দা শিক্ষা দাও, দ্বীনের শিক্ষা দাও, কারণ এই সন্তান আমানত, এই সন্তান তোমার কাছে চিরজীবন থাকবে না। এই সন্তান সম্পর্কে তোমাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। তাহলে সন্তান সবাই পায় না, কিন্তু যারা পায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের দান হিসেবে আমরা পেয়েছি। তাই প্রত্যেকের কর্তব্য এটা যে সন্তান সন্ততির মূল্য দেওয়া এবং তাদেরকে শিষ্টাচার, সভ্যতা, ভব্যতা শিক্ষাদান করা। যদি না দিতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা, ক্ষতিগ্রস্তের কারণ হতে পারে, তাহলে এই সন্তান সন্ততি আমাদের ক্ষতিগ্রস্তের কারণ হয়ে যাবে। তাই সন্তান রূপে যে আমানত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে লাভ করেছি, এই সন্তান রূপে যে আমানত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, এই আমানতকে রক্ষা করা, এই আমানতের হিফাজত করা, এই আমানতকে সংরক্ষিত করে রাখা আমার আপনার প্রত্যেকের দায়িত্ব। বিশেষ করে পিতামাতার প্রতি বড় একটি দায়িত্ব। এই দায়িত্ব দিয়ে আল্লাহ শেষ করে দেননি, কাল কিয়ামতের মাঠে এই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। তাই আমাদেরকে প্রস্তুত নিতে হবে, আমাদেরকে তৈরি থাকতে হবে, তৈরি হতে হবে যে আমাকে যে আমানত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই আমানত যারা আমি যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দিতে পারি, তাকে শিষ্টাচার শিক্ষা দিয়ে, তাকে সভ্যতার শিক্ষা দিয়ে, তাকে ভব্যতার শিক্ষা দিয়ে যেন আমার আমানত আমি আমানতের সেই জায়গায় পৌঁছে দিতে পারি। এর জন্য আমাদেরকে সকলকেই তৈরি হতে হবে, সকলকে প্রস্তুত দিতে হবে, আর দেরি করলে চলবে না। কারণ বাচ্চাকৃতিতে কচিকাঁচা অবস্থায় যদি আমাদের সন্তানগুলোকে আমরা সঠিকভাবে শিক্ষা দিতে পারি, তাহলে আমরা তাদেরকে একজন প্রকৃত মানুষ রূপে, আদর্শবান মানুষ রূপে গড়ে তুলতে পারবো। যদি আমরা দেরি করে ফেলি তাহলে আর হবে না। যেমন কাদা যখন নরম থাকে, আমরা সেই কাদা দিয়ে যা ইচ্ছা তাই বানাই। বাচ্চারা খেলা খেলতে দেখা যায় বাচ্চাদেরকে কাদা নিয়ে এই বানাচ্ছে, ও বানাচ্ছে, সেই বানাচ্ছে, কিন্তু ওই কাদাতে যখন ঢিলে পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু সেই জিনিসটাই, সেই ঢেলটাই আপনাকে আঘাত দিতে পারে। যদি সেই ঢেলটাতে আপনাকে মারা হয়, আপনাকে লাগবে কি লাগবে না? কিন্তু একটা সময় ছিল সেই কাদাকে আপনি যা ইচ্ছা তাই করেছেন, মেখেছেন, এড়েছেন, সবকিছু করেছেন। ঠিক সন্তান অনুরূপ ভাবে, সন্তান তখন ছোট থাকবে, বাচ্চা আকৃতি একবারে শিশু, সেই অবস্থায় বাচ্চাকে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। যদি বড় হয়ে যায় তাহলে উল্টো অ্যাটাক হবে আপনার প্রতি, অ্যাটাক হবে। তাই প্রত্যেকের প্রয়োজন
প্রত্যেকের উচিত, প্রত্যেকের দরকার বাচ্চা জন্ম দেওয়ার পরে পরে, বাচ্চা বড় হয়ে যাওয়ার আগে আগে আমাদেরকে তাদেরকে সঠিক জ্ঞান দেওয়ার। এবার আসি, আমাদের সন্তান সন্ততিকে যদি আদর্শবান পুরুষ হিসেবে গড়ে তুলতে চাই, একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, একজন আদর্শ মেয়ে হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে কি করতে হবে? শিক্ষায় পারে একজন ব্যক্তির ভবিষ্যৎকে উজ্জ্বলময় করে তুলতে, শিক্ষায় পারে একজন মানুষকে সঠিক রাস্তা দেখায়, শিক্ষায় পারে একজন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে টেনে আনতে। তাই আমাদের প্রত্যেককে আমাদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে, আমাদের সন্তানগুলোকে আদর্শবান ব্যক্তি হিসাবে গড়ে তুলতে শিক্ষা দিতে হবে। কিন্তু বর্তমান সময়ে শিক্ষা বিভক্ত হয়ে গেছে। শিক্ষা দুই প্রকার, দিনী শিক্ষা, পাঠ্য জগতের জেনারেল শিক্ষা। তো আমরা সর্বপ্রথম আমাদের সন্তান সন্ততিকে কি শিক্ষা দেব? আমাদের সন্তান সন্ততিকে কি শিক্ষা দিতে হবে? আল্লাহ রাব্বুল পবিত্র কালামুল মধ্যে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই তিনি আল্লাহ রাব্বুল আলামিন এক। তার মানে কি বোঝা গেল? আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে। মানে সর্বপ্রথম আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে তাওহীদের শিক্ষা। আমাদের সন্তান সন্ততিকে শিক্ষা দিতে হবে তাওহীদের শিক্ষা। আপনি বাচ্চা আকৃতিতে, তার সিনাতে, তার মুখে তাওহীদের শিক্ষা দিয়ে দিন, তাওহীদের বিদ্যাকে ভিতরে ঢুকিয়ে দিন। অবশ্যই সে একদিন দুনিয়াতে তাওহীদ প্রতিষ্ঠিত করবে। যেটা আমার আপনার প্রত্যেক মুমিন মুসলমানের কাজ, কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করা। আমাদের প্রত্যেকের গার্জেনের উচিত সর্বপ্রথম যে জিনিসটা, সেই জিনিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ সম্পর্কে শিক্ষাদান করা। তাওহীদের অনেক প্রকার রয়েছে, আমি সেদিকে যাব না। কিন্তু আমাদেরকে প্রত্যেকের উচিত আমাদের কচিকাচাদের অন্তরে, তাদের হৃদয়ে তাওহীদের শিক্ষা ঢুকিয়ে দেওয়া, তাওহীদের বিদ্যা তাদের বুকে, তাদের সিনাতে, তাদের অন্তরে বসিয়ে দেওয়া, যাতে করে আগত যে জীবন ভবিষ্যৎ তারা তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে। ধর্ম থেকে যেন বিচ্যুত না হয়ে যায়, তারা যেন দিন থেকে খারিজ না হয়ে যায়, সরিয়ে না যায়। যার কারণে এই তাওহীদ একান্ত প্রয়োজন। আমরা তাওহীদ শিখবো কোথায়? ইসলামী শরীয়তকে জানবো কোথা থেকে? আদব শিষ্টাচার সভ্যতা জানবো কোথা থেকে? যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি গাইডলাইন দিয়ে দিয়েছেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি নসিহত তিনি দুনিয়ার বুকে আবির্ভাব ঘটিয়েছেন। সেই জিনিসটির নাম হলো আল কোরআন। আল কোরআন থেকে আমাদেরকে জেনে নিতে হবে। কোরআন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমকে নাজিল করে কোরআনের মধ্যে লিখে দিয়েছেন। কি বলছেন? ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, হে আদমের সন্তানেরা, হে মানব মণ্ডলী, হে মানুষ জাতি, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের তরফ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে সমাগত হয়েছে। কাদের উপর? তোমাদের উপর সমাগত হয়েছে, তোমাদের নিকট এসেছে, তোমাদের কাছে ধাবিত হয়েছে একটি নসিহত। সেই নসিহত কি? কোরআন। তারপরে কোরআনের কথা বলে কোরআনের গুণ বর্ণনা করা হয়েছে। এই কোরআনে কি রয়েছে? আল্লাহ রাব্বুল বলছেন, শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের সমস্ত রোগের আরোগ্য, শিফা, সুস্থতা। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রয়েছে হিদায়াত এবং রহমত। যারা মুমিন, যারা এই কোরআনকে ফলো করবে, যারা এই কোরআনকে অনুসরণ করবে, যারা এই কোরআনের অনুকরণ করবে, যারা কোরআনকে অনুধাবন করবে, যারা কোরআনকে রিসার্চ করবে, যারা কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, তাদের জন্য কি রয়েছে? হিদায়াত, এবং তাদের জন্য রয়েছে রহমত। এই কোরআনের দ্বারাতেই, কোরআনে। তাহলে তাওহীদকে জানার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার আপনার কচিকাচাদের অন্তরে তাওহীদের বাণীকে, তাওহীদের বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য, তাদের অন্তরে ছাপ ফেলার জন্য সর্বপ্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। আর এটা আমাদের শিশু থেকে করতে হবে, বাচ্চা আকার থেকে করতে হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
শিশু বয়সে কচি বয়সে কোরআন শিখলো যে ব্যক্তি শিশু অবস্থায় কচি অবস্থায় কোরআন শিখলো, কোরআন তার রক্তে মাংসের সঙ্গে মিশে গেল। এবং যে ব্যক্তি বৃদ্ধ বয়সে কোরআন শিখলো, কোরআন তার কাছ থেকে চলে যাওয়া সত্ত্বেও, কোরআন তার কাছ থেকে ছুটে যাওয়া সত্ত্বেও তার কাছে থেকে গেল। তাহলে আজকে যদি আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে পারি, এই বাচ্চা অবস্থাতে, এই শিশু অবস্থাতে, ক্ষুদ্র বয়সে যদি আমরা কোরআনে শিক্ষা দিতে পারি, তাহলে কোরআন তাদের অঙ্গ প্রত্যঙ্গে রক্তে মাংসের সঙ্গে মিশে যেতে পারে, মিশে যাবে। তাই প্রত্যেকের উচিত আমাদের বাচ্চা আকৃতিতে দিনের শিক্ষা দেওয়া। যদি আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিই, যদি আমরা আমাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি এবং কোরআনের যে আদেশ নিষেধ আছে, কোরআনের যে হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই মোতাবেক যদি আমরা আমাদের সন্তানদেরকে ধাবিত করি, তাদের জীবনকে আমরা যদি পরিচালিত করি, তাহলে আমাদের কি লাভ হবে? প্রশ্ন এটাও তো হতে পারে। কারণ এই যে দুনিয়া, টাকা পয়সা নিয়ে আজকে আমরা ব্যতিব্যস্ত। কোথায় গেলে আমার ব্যাংক ব্যালেন্স বাড়বে, কোথায় গেলে আমার প্রপার্টি বৃদ্ধি পাবে, কোথায় গেলে আমার ধন সম্পত্তি বাড়বে, আমরা সেই নিয়ে ব্যস্ত। আমরা ফায়দা ছাড়া একটি কাজও করি না, আমরা লাভ ছাড়া একটি কাজও করি না। তাহলে আমরা যদি কোরআনের শিক্ষা দিই, তাহলে আমাদের কি লাভ হবে? এটা প্রশ্ন হতে পারে যে আমরা কোরআনের শিক্ষা দেবো, মানুষকে আমার সন্তানকে ভিক্ষা করতে শিখাবো না। কোরআনের পুরস্কার রয়েছে, কোরআনের যে শিক্ষা করেছে ভিক্ষা করে, এ কথাটা ভুল। আপনাকে বলা হচ্ছে কোরআনের শিক্ষা দিন, এর মানে এটা নয় যে আপনি মৌলানা বানাতে হবে আপনাকে। আপনি কোরআনের শিক্ষা দিন, এর মানে এটা নয় যে মৌলবি গরি ইমাম সাহেব থাকতে হবে। আপনাকে বলা হয়েছে কোরআনের শিক্ষা দিন, এর মানে এটা নয় যে তাকে আলেম হয় মাদ্রাসায় পড়াতে হবে। আপনি তাকে বাচ্চা আকৃতিতে ছোট অবস্থায়, শিশু অবস্থায় কোরআনের শিক্ষা দিন এবং তাকে তারপর আপনি তার রাস্তা দেখিয়ে দিন। যদি ডাক্তার করতে ইচ্ছা হয় ডাক্তার করুন, উকিল করতে উকিল করুন, ব্যারিস্টার করতে ব্যারিস্টার করুন, ইঞ্জিনিয়ার করতে ইঞ্জিনিয়ার করুন, কোনো বাধা নেই। হোক আমাদের চাওয়া, আমাদের পাওয়া যে আমাদের মুসলমান বড় সন্তান তারা উন্নতির চরম শিখরে পৌঁছে যাক। তারা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তারা মাস্টার হোক, তারা ডক্টর হোক। এটা আমাদের মানুষের ভুল, আমাদের মাইন্ড হয়ে গেছে অন্যরকম যে মাদ্রাসায় পড়ছে মানে তাকে জোড়া ধরতে হবে, মাদ্রাসায় পড়ছে মানে তার লাইফটা বেকার হয়ে গেল, মাদ্রাসা শিক্ষা মানে তার ইনকাম পার্টি কম হবে, সে ইনকাম করে সংসার চালাতে পারবে না। এটা একটা ভুল ধারণা, আর আপনাকে বলা হয়নি যে আপনাকে কোরআন শিক্ষা করে তাকে মাদ্রাসায় কর্ম করতে হবে। আপনি কর্ম করুন। কে বলেছে কোরআন হাফেজ বলে কর্ম করতে পাবে না? কে বলেছে আলেম বলে কর্ম করতে পাবে না? তার রুজি সে সঞ্চয় করবে, যেমন করে হোক। তাকে যদি মাথাতে বোঝা নিতে হয় নিবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা পরিবেশকে নষ্ট করে ফেলেছি। আরে মৌলভী সাহেব ধান বাঁধতে গিয়েছে, মৌলভী সাহেব অমুক জায়গায় গিয়েছে, মৌলভী সাহেব সাইকেল সারছে, মৌলভী সাহেব কারেন্ট ঠিক করছে। মৌলভী সাহেব কিছু করতে পারে, মৌলভী মানুষ নয়, মৌলভী সাহেব আলাদা জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। এটা আমাদের মাইন্ড ভুল। এই বিভ্রান্তি থেকে পড়বেন না, কারণ এখানে অনেক গার্জেন রয়েছে। তো যাদেরকে আপনারা ভর্তি করেছেন তাদেরকে আমি স্বাগতম জানাই, ওয়েলকাম। তারা এখানে এসেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আল্লাহ তৌফিক দিয়েছেন, তারা কোরআনের শিক্ষা অর্জন করবেন, তারা তাওহীদের জ্ঞান অর্জন করবেন। কিন্তু এই বিভ্রান্তি কেউ করবেন না। অনেক আত্মীয় বলতে পারে ছেলেটাকে নষ্ট করে ফেললি, আপনার কাছের মানুষও বলবে ছেলেটাকে নষ্ট করে ফেললি, ওই ইংলিশ মিডিয়ামে দিতে পারতি, অমুক জায়গায় দিতে পারতি, অমুক জায়গায় দিতে পারতি, অনেক কথা বলবে। এগুলো আপনাকে আপনার আখিরাতকে নষ্ট করার জন্য। আপনি যে সাকসেসফুল দেখছেন, আপনি যে সাকসেসফুল হতে যাচ্ছেন, আপনি যে কামিয়াবি হতে যাচ্ছেন, আপনি যে সফলকাম হতে যাচ্ছেন, তা দেখে তার হিংসা হচ্ছে। আপনাকে সাকসেসফুল হতে সে দেবে না, আপনাকে কামিয়াবি হতে সে দেবে না। যার কারণে আপনার পিছনে উঠে পড়ে লেগেছে। এই বিভ্রান্তি, এই বেড়াজালে কেউ করবেন না। প্রত্যেকটি গার্জেনের কাছে আমার একটা আবেদন যে আপনার কানকে, আপনার চোখকে হেফাজত করুন, বিশেষ করে এই সমস্ত ষড়যন্ত্র থেকে।
যে যারা আপনাকে ভাঙচাতে এসছে, যারা আপনাকে উস্কানি দিতে আসছে, এই সমস্ত জিনিস থেকে আপনার চোখকে কানকে সমস্ত জিনিসকে আপনি সংযত রাখুন, নাহলে আপনার যে আখেরাত তৈরি হচ্ছিল সেই গোড়া জিনিসটা আবার ভেঙে যাবে। আপনার যে আখেরাত তৈরি হচ্ছিল সেই গোড়া জিনিসটা আবার ভেঙে যাবে। কারণ আমি এই কারণে কথাগুলো বলছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদ শিক্ষা যারা করছে এবং কোরআন মাজিদের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে, কোরআনকে সামনে রেখে যারা জীবনযাপন করবে, তাদের অনেক বড় ফজিলত বর্ণনা করা হয়েছে। তাদের জন্য অনেক নিয়ামত, অনেক পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে রেখেছেন, কিয়ামতের মাঠে রেখেছেন। শুধু তাদের জন্য নয়, তাদের পিতামাতার জন্য রয়েছে, তাদের পিতামাতার জন্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া তাআল্লামা ওয়া আমিলা বিহি ألبس والده يوم القيامة تاجا من نور ضوءه مثل ضوء الشمس। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, কোরআনের শিক্ষা অর্জন করবে এবং সেই অনুযায়ী জীবন যাপন করবে, সেই অনুযায়ী আমল করবে, তার পিতামাতাকে কিয়ামতের দিনে একটি নূরের তাজ পরিধান করা হবে, নূরের তাজ পরিধান করানো হবে, যার আলো হবে সূর্যের আলোর মতো উজ্জ্বল, যেটা কোনো ডাক্তারের পিতামাতার উপরে মাথার উপরে দেওয়া হবে না, কোনো ইঞ্জিনিয়ারের পিতামাতার উপরে দেওয়া হবে না, কোনো অন্য কোনো ব্যক্তির পিতামাতার উপরে দেওয়া হবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে দিয়েছেন, কে যারা কোরআন পড়বে, কোরআনের শিক্ষা অর্জন করবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, তার পিতামাতাকে কিয়ামতের মাঠে একটি নূরের তাজ পরানো হবে, যার উজ্জ্বল, যার আলো হবে সূর্যের আলোর নেই উজ্জ্বল। চিন্তা করতে পেরেছেন? চিন্তা করতে পেরেছেন? আরে এই যে নিয়ামত কিয়ামতের মাঠে, আপনি যদি বড় লোক হন, আপনার সন্তান সন্ততি দ্বারা যদি আপনি সুনাম পান, তাহলে মাঝপাড়ার লোক জানবে, পূর্ব পাড়ার লোক জানবে, মির্জাপুরের লোক জানবে, ওই আরেকটু ভিন গায়ে চলে গেলে জানবে না আপনি কে, আপনি কি খাচ্ছেন, কি পড়ছেন, আপনার সন্তানকে। কিন্তু কিয়ামতের মাঠে যেখানে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, মানে কিয়ামত পর্যন্ত যতজন উম্মত দুনিয়াতে এসেছেন, যতজন মানুষ দুনিয়াতে এসেছেন, সমস্ত মানুষের সামনে আপনার মাথায় তাজ পরিধান করানো হবে, আর সেই তাজের রশ্মি, সেই তাজের আলো হবে সূর্যের আলোর নেই উজ্জ্বল। তাহলে চিন্তা করতে পেরেছেন? আপনাকে তো উস্কুনি দিবেই, আপনাকে তো উস্কুনি দিবেই। তারপরে তার নষ্ট হয়েছে, তার ছেলেটা বিগড়ে গিয়েছে, আর দাওয়া ইল্লাল্লাহ দাওয়া সেন্টারের ছাত্রই নেই। আরো আমাদের এখানে আমার ছোট ভাই ওখানে চাকরি করে পড়ায়, ওর মাদ্রাসা রসুলপুর 5 গ্রাম, অনেকেই জানেন। ওনার ছাত্রগুলা, মানে ও ছাত্র এখানে রয়েছে। তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি, পরে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে আপনাদের মত পোষণ করা, আপনারা কি চাচ্ছেন, আপনাদের যে অভিযোগ থেকে আপনারা জানাতে পারেন। তো আমি এদের ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। ছাত্রদের উদ্দেশ্যে আমি এই কথাই বলবো যে, মানে এখনকার অবস্থা কেমন, যদি কোনো ছাত্রকে যদি একটু মারা যায়, তো সে পরে বদলা নিয়ে নেবে, যখনই হোক। সাইকেল নিয়ে রাস্তাতে যাওয়া হোক, হেলমেটে 100% নিয়ে নেবে। বাইক নিয়ে কোথায় যাওয়া হোক, বাইকে পাংচার করে দেবে, নাহলে আর কি করবে যখন দেখবে। এটা হলো অবস্থা। যে এই যে একটা অবস্থা চলে এসেছে, এখান থেকে আমাদেরকে বের হতে হবে, এখান থেকে আমাদেরকে বের হতে হবে। যদি আমরা সাকসেসফুল হতে যাই ছেলে হিসাবে, এখানে অনেক সিনিয়র স্টুডেন্ট রয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যদি তোমরা প্রকৃতভাবে সাকসেসফুল হতে চাও, কামিয়াবি হতে চাও, সফল হতে চাও, তাহলে প্রথম নম্বর পিঁড়ি হলো এটাই, যে উস্তাদের সম্মান করতে হবে। শিক্ষকের সম্মান একান্ত প্রয়োজন, শিক্ষকের সম্মান একান্ত প্রয়োজন। তোমার প্রতি যেমন পিতামাতার সম্মান, পিতামাতাকে সম্মান করা, তাদের কথা মেনে চলা তোমার প্রতি যেমন ওয়াজিব, যে তোমাকে পিতামাতার কথা মতো চলতে হবে, তাদের খিদমত করতে হবে, ঠিক শিক্ষকের সম্মান করে অনুরূপ শিক্ষক পিতামাতার সমতুল্য। আমরা যদি একটু চিন্তা ভাবনা করি না, তাহলে আমরা জানতে পারবো শিক্ষা মানে পিতামাতা আর শিক্ষক কেমন পার্থক্য। দেখো, পিতামাতা দুনিয়াতে যখন তোমার ঘরে আগুন লাগবে, তুমি কোথাও আছো, সেখানে আগুন লেগে গেছে, তোমার পিতা হাতটা ধরে আগুন থেকে বাঁচিয়ে নিতে পারবে। কিন্তু একজন পরেশগার, দিনদার, মুত্তাকি শিক্ষক, সেই শিক্ষক তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পারবে, তোমাকে সঠিক শিক্ষা দিয়ে, সঠিক বিদ্যা দিয়ে, সঠিক রাস্তা দেখে। শুধু এই দুনিয়া সাকসেসফুলি নয়, এটা হলো একজন পরেশগার, মুত্তাকি শিক্ষকের একটা ফজিলত, যে সে তোমাকে সঠিক রাস্তা দেখাবে, তোমাকে জান্নাতের পথে ধাবিত করতে পারবে, যদি শিক্ষক পরেশগার হয়ে মুত্তাকি হয়। আমি সব শিক্ষকের কথা বলিনি, আমি পিছনে একটা স্টেম লাগিয়ে দিচ্ছি। স্টেমটা কি? পরেশগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, যার মধ্যে দিনদারিতা আছে,
সেই শিক্ষক যদি হই, তাহলে সেই শিক্ষক তোমার পিতামাতাকে তুমি যত সম্মান করো তার চাইতে বেশি সম্মানের যোগ্য সেই শিক্ষক রাখে। একটু চিন্তা করো, এই যে পরেশগার মোত্তাকি দিনদার আলেম শিক্ষক, কি বলা হয়েছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। আচ্ছা, একটা প্রশ্ন, সাহাবীদের শিক্ষক কে ছিলেন? উস্তাদ কে ছিলেন? আল্লাহ রাসূলের কাছ থেকে সবকিছু শিক্ষা নিয়েছেন। তো বলো, আল্লাহ রাসূলকে কি সম্মান করতেন না? সাহাবীরা কি আল্লাহ রাসূলকে সম্মান করতেন না? হ্যাঁ, করতেন। কতটা করতেন? পিতামাতা যে কম না বেশি? অবশ্যই বেশি করতেন, সেটা বলার বিষয় নয়। আল্লাহ রাসূলের একটা ফজিলত রয়েছে, সম্মান করতে। আমাদেরকে উচিত যে শিক্ষকের কাছে, শিক্ষক যদি সৎ হয়, নেক হয়, পরিষ্কার হয়, সে যদি আমাকে সঠিক শিক্ষা দেয়, সঠিক দিক দেখায়, সঠিক দিক নির্দেশন দেয়, তাহলে তাকে সম্মান করে রেসপেক্ট করা আমাদের প্রত্যেকের উচিত। যদি আমরা না করি, তাহলে আমরা কামিয়াবি কখনো হতে পারবো না। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শিক্ষকের মর্যাদা দিতে গিয়ে তিনি বলছেন, আনা আব্দুন মান আল্লামানি হারফান ওয়াহিদান, আমি তার গোলাম। কি বলছে? আমি তার গোলাম, যিনি আমাকে একটি হরফ শিক্ষা দিয়েছেন। ইনশাআল্লাহ তিনি যদি চান তাহলে আমাকে বিক্রি করে দিতে পারেন একজন ছাত্র হিসাবে। কি বলছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন শিক্ষকের সম্মান কত। শিক্ষকের সম্মানকে বর্ণনা করতে গিয়ে বলছেন, আনা আব্দুল মান আল্লামানি হারফান ওয়াহিদান, আমি তার গোলাম যে আমাকে একটি হরফ শিক্ষা দিয়েছে। একটি হরফ যদি আমাকে কেউ শিক্ষা দিয়ে থাকে, সে আমার শিক্ষক, আমি তার গোলাম। ইনশাআল্লাহ সে যদি ইচ্ছা করে সে আমাকে বিক্রি করে দিতে পারে। ওয়া ইনশাআল্লাহ সে যদি আমাকে ইচ্ছা করে সে মুক্তি দিতে পারে, গোলাম আজাদ করে দিতে পারে। ওয়া ইনশাআ ইস্তারাক্ক, আবার যদি চায় তাহলে দাস বানিয়েও রাখতে পারে। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন শিক্ষকের কত মর্যাদা। শিক্ষকের তালিমুল মুতাআল্লিম একটি কিতাব রয়েছে, সেই কিতাবে শিক্ষকের সম্মানার্থে এক হরফ শিক্ষা দেওয়ার জন্য 1000 দিরহাম দেওয়ার প্রয়োজন। এটা বলেছেন যে এক হরফ যদি শিক্ষা দেয় তাহলে 1000 দিরহাম তাকে দেওয়া প্রয়োজন। শিক্ষকের সম্মান করলে নিজের জীবন ধন্য হয়, তার অসম্মান করলে নিজের জীবন ধ্বংস হয়। তালিমুল মুতাআল্লিম কিতাব আছে, ইন্নাল ইলমা লা ইফিদু সাহিবাহু ইল্লাম ইয়াহতারিম আসাতিদাতাহু ওয়া মুআল্লিমিহি। বলছে যতক্ষণ পর্যন্ত ছাত্র শিক্ষকের সম্মান করবে না, ততক্ষণ পর্যন্ত সে ইলম দ্বারা, সেই শিক্ষা দ্বারা সে লাভবান হবে না, সে লাভ করতে পারবে না, সেই শিক্ষা দ্বারা সে ফায়দা উঠাতে পারবে না। তাহলে শিক্ষকের সম্মান অনেক বড়। তাই প্রত্যেকের উচিত, এখানে কচিকাচা যারা রয়েছে তোমরা, শিক্ষকের সম্মান করতে হবে। শিক্ষক যেটা বলবে সেটা এক বাক্যে শুনতে হবে। শিক্ষক যখন কথা বলবে তখন পরিচয় করতে নেই, তাদেরকে শিক্ষক কথা বললে কথা বলতে নেই, শিক্ষকের কথা ধ্যান দিয়ে শুনতে হয়। কারণ তার প্রতিটি কথায়, প্রতিটি বাক্যই হোক শিক্ষার। প্রতিটি বাক্য তুমি যদি সংরক্ষণ করে রাখতে পারো না, জীবনের কোনো না কোনো স্তরে, বৃদ্ধ বয়স ও জীবনে কোনো না কোনো স্তরে তোমার কাজে আসবেই, অবশ্যই আসবে। যারা সাকসেসফুল হয়েছে তারা সকলেই শিক্ষকের সম্মান করছে, তারা সাকসেসফুল হয়ে গেছে। আরো বলা হয়েছে মা ওয়াসালা মান ওয়াসালা ইল্লা বিল হুরমা ওয়া মা সাকাতা মান সাকাতা ইল্লা বিতারকিল হুরমা। যে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাছে, তার গন্তব্যস্থলে যে পৌঁছে গেছে, সে সম্মান রক্ষার কারণেই পৌঁছেছে। মানে যে সাকসেসফুল হয়ে গেছে, যে সফল কাম হয়ে গেছে, তার যে একটা লক্ষ্য ছিল সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছে গিয়েছে, সে শিক্ষকের সম্মানের জন্য পৌঁছেছে। এবং যে ব্যর্থ হয়েছে সে সম্মান রক্ষা না করার কারণেই হয়েছে। সে শিক্ষকের সম্মান করেনি, শিক্ষককে অপমান করেছে, অপদস্থ করেছে, শিক্ষককে অবজ্ঞা করে তোয়াক্কা করেনি চলেছে, তাই সে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারেনি। এগুলো আমার একটা ব্যক্তিগত কথা নয়, এগুলো সব বড় বড় আলেমদের কথা, এগুলো সাহাবীদের কথা, তাবেঈনের কথা। আল্লামা শেখ ইলিয়াস রাহমাহুল্লাহ ইন্তেকালের পূর্বে ছাত্রদের উপদেশ স্বরূপ বলেছিলেন, ইন্তেকাল করার আগে কিছু ছাত্রকে নসিহত করে যাচ্ছেন, বলে যাচ্ছেন যে তোমরা শিক্ষকদের সম্মান করবে এবং তাদের সাথে আদব রক্ষা করে চলবে। শিক্ষকই হলেন ইলমে দ্বীন হাসিলের সবচেয়ে বড় ওসিলা।
যিনি দিন সম্পর্কিত একটি শব্দ বা বাক্য কাউকে শিক্ষা দিবেন, তিনি তার মনিবতুল্য মালিক। কেউ যদি একটা হরফ কোনো শিক্ষক যদি একটা হরফ শিক্ষা দিয়ে থাকে না, সেই শিক্ষক হচ্ছে তার মনিবের সমতুল্য, মালিকের সমতুল্য। মালিক যদি আমাকে হুকুম করে আমরা মানি না, কোনো মালিক, আমি যদি কারো বাড়িতে কাজ করতে যাই, মালিক সে কাজ করে কেমন ভাবে শুনি, আরে মালিক বলবে, মালিক চলে আসবে, মালিক দেখে ফেলবে, কত ভয়। শিক্ষককে এরকম ভাবে ভয় করতে হবে, শিক্ষকের কথা মেনে চলতে হবে। আর ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ তিনি বলছেন, মান গাফালা আন হাক্কুল উস্তাদি লা ইফলিহু আবাদা, যে ছাত্র শিক্ষকের হক আদায়ে অমনোযোগী, যে ছাত্র শিক্ষকের হক আদায় অমনোযোগী, সে কখনোই সফল কাম হবে না, সে কখনোই সাকসেসফুল হবে না, সে সাকসেসফুল হতে পারে না, কামিয়াবি হতে পারে না, তার লক্ষ্যে সে কখনোই পৌঁছাতে পারবে না। এখন অনেক রয়েছে, সময় সংক্ষিপ্ততা, আমি এখান থেকে আর কথা বলাচ্ছি না। আমি এবার কার্যের জন্য একটি কথা বলবো। কার্যের জন্য কথা হচ্ছে এটাই যে দেখুন, এখানে আপনার সন্তান সন্তানকে বাড়ি থেকে পাঠাচ্ছেন কিসের জন্য? 1 ঘন্টার জন্য বা 1.5 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য। সে এখান থেকে যে জিনিসটা শিখে যাচ্ছে না কেন, আমরা চলছি তার বিপরীতে, আমরা চলছি তার বিপরীতে। কারণ আমরা তো নিজে সংশোধন নেই, আর তাকে মুখস্থ বিদ্যা পড়ানো হচ্ছে এখানে, আর প্র্যাকটিক্যাল আপনি করছেন তার সামনে। সে একটা পরিবেশে রয়েছে, সেই পরিবেশে আপনি যেমন ভাবে আপনার আচরণ, আপনার কথা বলার ভঙ্গিমা, বড়দের সাথে আপনি কেমন কথা বলছেন, আপনার চাইতে যে সম্মানীয় ব্যক্তি তার সাথে আপনি কেমন কথা বলছেন, ছোটদেরকে কত মায়া মমতা দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, সে আপনার কাছ থেকে শিক্ষা অর্জন করছে, আপনার কাছ থেকে শিখে নেবে। যার মা যত ভালো, তার সন্তান তত ভালো। তার মা, কারো মা যদি এখানে এমন থাকে যে সে স্বামীর সঙ্গে উচ্চস্বরে কথা বলেনি, তাহলে তার সন্তান কোনোদিন বড়দের সঙ্গে উচ্চস্বরে কথা বলবে না। সন্তান, এটা ঘরের শিক্ষা। প্রথমে সেই কাঁচা বেলা থেকে শুয়ে শুয়ে খাটের উপর থেকে শিখে নিয়েছে যে বড়দেরকে সম্মান করতে নেই, বড়দেরকে সম্মান করতে নেই, কিচির মিচির করে কাজই করতে হয়। স্বামী স্ত্রী, স্বামী ভাই, স্বামীর মর্যাদা রয়েছে। যতই আপনি মহিলা, নারী যাবে, নারী মর্যাদা আল্লাহ দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি কি স্বামীর দরজায় পৌঁছাতে পারবেন? যতই কাজই করেন, পারবেন? কেউ পারবেন না। তো আপনি সন্তান জন্ম দেওয়ার পর ছোট ছোট বাহারাতে স্বামীর সাথে কাজই করছেন, আর সে তো ছোট থেকে কানে ঢুকছে, মা, মায়ের গলার আওয়াজ বেশি হচ্ছে। মা মানে যারা কমজোর তারা বেশি চিল্লাবে, বড়দেরকে সম্মান করবে না। তার রাস্তা যখন বের হচ্ছে তখন ভাইকে ভাই মনে করে না, ভাই, বড় ভাই খারাপ রাস্তায় চলে গেছে, ঠিক আছে, সে চায় আরে আমি তো হতে পারলাম না, আমি তো পড়াশোনা করিনি, আমি তো মা বাবার কথা মানিনি, আমার ছোট ভাইটা, আমি একটা সঠিক রাস্তা দেখাবো। সে যদি কখনো রাস্তায় দেখে বলে বাড়ি যা, মাগরিবের পর বাড়ি কি পড়তে বস, সামনে পরীক্ষা পড়তে বস, সে বলবে তুমি কি করছো? তুমি কি করছো? তুমি কেন পড়োনি? এগুলো কি আমরা যে ছোটবেলা থেকে শিক্ষা পেয়েছি যে না, সে ছোট থেকে ঘরের ভিতর থেকে যখন হাঁটতে ছিল বলতে কিন্তু ঘর থেকে শিক্ষা পেয়ে গেছে বড়দেরকে সম্মান করতে নেই। এই গোষ্ঠটা পরিত্যাগ করুন, নিজেকে সংশোধন করুন প্রথমে, তবে সন্তান সন্ততি সংশোধন হবে। কারণ মা হলো এই পৃথিবীর, মানে আর সত্যিকারে যদি প্রকৃত ইউনিভার্সিটি থাকে মা। তাই যার কারণে বলা হয় মায়ের হাতেই গড়বে মানুষ, মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি হই সত্য, মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি হই সত্য, মা যে পৃথিবীর প্রকৃত বিশ্ববিদ্যালয়। তাই মায়েদেরকে সংশোধন হতে হবে, ডিসিপ্লিন গাইডলাইন আপনাদেরকে দেওয়া উচিত। কারণ আমাদের এখানে কত ঘন্টাকে 1.5 ঘন্টা সর্বক্ষণ সর্বাবস্থা আপনার সঙ্গে থাকছে, আপনি তাদেরকে আদব কায়দা। ছাত্রদেরকে বলি, আমি একদিন এখানে ক্লাস নিয়েছিলাম, আমি বলেছিলাম তোমরা যে শিখলে না, এটা আল্লাহ কোথায় আছে, এই আল্লাহ কোথায় আছে, ফেরেশতারা কিসের তৈরি, যে কোনো জিনিস শিক্ষা প্রশ্নোত্তর হয়েছিল। এটা খেতে বসে পিতামাতার সঙ্গে বলবে, মাকে বলবে মা এই জিনিসটা কি জানো, ইসলামের ভিত্তি কয়টা জানো? মা যদি না জানে তোমার মাধ্যমে শিখে নেবে। আর এটা আপনি জিজ্ঞাসা করবেন আপনার কর্তব্য যে বেটা আজকে কি করে এসেছো। সে যদি একটা প্রশ্নোত্তর মুখস্থ হয়ে যায় না কেন, আপনার সামনে যদি বলতে পারে না, তো মনে ভাববেন যে আপনার তার অন্তর, আপনার ছেলের অন্তরে এই বিদ্যাটা বসে গিয়েছে। আর যদি না জিজ্ঞাসা করে, যদি না বলতে পারে, তাহলে ভেবে নেবেন এই দাওয়া সেন্টারে পড়েছে, দাওয়া সেন্টারে রেখে চলে গিয়েছে, কাজ হয়নি। সহযোগিতা দরকার, সাপোর্টের দরকার। যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে সবারই চেষ্টার প্রয়োজন, বাচ্চারও চেষ্টার প্রয়োজন, আমি শিখবো, শিক্ষকের প্রয়োজন, আমি শিখাবো, আর আপনাদেরও প্রয়োজন যে হ্যাঁ আমার সন্তানকে আমি মানুষ রূপে গঠিত করবো। আপনাদেরকে কর্ম করতে হবে, আপনাদেরকে কাজ করতে হবে। আপনারা যথাসময়ে সঠিক সময়ে সন্তানদেরকে পাঠান আর বুঝান যে শিক্ষকের সম্মান করতে হবে। তারা যদি মারে, মার মনে করবে না, শিক্ষা দিন। এখন তো এই পাওয়ার কোথা থেকে পেয়েছে, শিক্ষক মারলে ঘুরে মেরে আসতে হবে।
আজকে যদি কাউকে মারা হয়, গার্জেন সাথে চলে যায়, আমার বেটাকে মেরেছে কেন, আমি এক মেরে মানুষ করিনি, আমি দুধ খাই, এই খাই, ওই খাই, ও তমুক খেয়ে হ্যান খেয়ে মানুষ করেছি। তাহলে বিদ্যার আশা করা যায় না, তাহলে বিদ্যার আশা করা যাবে না। তাই সতর্ক সচেতন হবে আমাদেরকে। এই বিষয়ে গভীরভাবে চিন্তা করুন। গভীরভাবে আপনাকে এই কারণে চিন্তা করতে হবে যে সন্তান তো আপনার জন্য আমানত, সন্তান আপনার জন্য আমানত। আল্লাহ রাব্বুল আমিনের আমানত সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে যে তোমাকে যে সন্তান দান করেছিলাম, এই সন্তানকে তোমরা কেমন ভাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছিলে, পরিচালিত করেছিলে, তাদেরকে কেমন রূপ মানুষ রূপে গঠিত করেছিলে। আচ্ছা, একটা প্রশ্ন, আল্লাহ তাআলা সন্তানকে কি এমনি দুনিয়াতে, মানুষকে দুনিয়াতে এমনি ভাবে আবির্ভাব করতে পারতেন না? সবাইকে তৈরি করে দুনিয়াতে রেখে চলে যেতে ফেরেশতাদের মাধ্যমে পারতেন না? মায়ের মাধ্যমে কেন দেওয়া হলো? মায়ের দ্বারাতে, মায়ের গর্ভে কেন সন্তানকে ধারণ করা হলো? এই কারণে যে মা এই সন্তানকে লালন পালন করবে, তাদেরকে একটি গাইডলাইন দিবে, তাদেরকে সঠিক রাস্তা দেখাবে, ভালো মন্দের মধ্যে পার্থক্য শিখাবে। এই কারণে আল্লাহর কি ক্ষমতা কম? বলেন, আল্লাহ কি বলেন? ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চাই তাই করেন, যা চাই তাই সৃষ্টি করেন, যা চাই তাই তৈরি করেন। আল্লাহ তো এটাও পারতেন যে পৃথিবীর মানুষকে জমা মানে তৈরি করে দুনিয়াতে রেখে যেতেন, ভাই যা তোরা বসবাস কর দুনিয়াতে, দুনিয়ার যে নিয়ামত আছে সেগুলো ভক্ষণ কর, এনজয় কর, চল। পারতেন কি পারতেন না? আরে মায়ের মাধ্যমে দেওয়ার কারণ তো এটাই। আপনার কি কষ্ট ছিল? আপনার কি দরকার জিহাদের ময়দানের মতো এই রক্তারক্তি হয়ে সন্তান জন ভূমিষ্ঠ দেওয়ার? আরে কারণ হলো এটাই, মা বাপের গর্ভে, মা বাপের কোলে সন্তান এসেছে তাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য। তাই প্রত্যেকের কর্তব্য এটা যে সন্তানকে সঠিক রাস্তায় ধাবিত করা, সঠিক রাস্তায় ধাবিত করা, সঠিক শিক্ষা দেওয়া, সভ্যতার শিক্ষা দেওয়া, ভব্যতার শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া, প্রত্যেকটি জিনিসের আদব কায়দা শিক্ষা দেওয়া। বড়দেরকে কেমন ভাবে শ্রদ্ধা করতে হবে, তাদের সঙ্গে কেমন ভাবে কথা বলতে হবে, ছোটদেরকে ভালোবাসতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, তাদেরকে মায়া মমতায় দিয়ে থাকতে হবে। এটা প্রত্যেক পিতামাতার কর্তব্য, প্রত্যেকটি পিতামাতার কর্তব্য। মাগরিবের সময় ঘনিয়ে আসছে। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আমার সভাপতি সাহেব রয়েছেন, আমরা কিছু মূল্যবান বক্তব্য শুনবো। অপরশেষে মহানবীর দোয়া করি, ওগো আল্লাহ, আমাদের প্রত্যেক গার্জেনকে, পিতা মাতা সকলকেই আমাদেরকে যে নিয়ামত তুমি দান করেছো, সেই নিয়ামত সম্পর্কে যথাযথ সজাগ হওয়ার তুমি তৌফিক দান করো, এবং এই আমানতের হেফাজত করার তুমি তৌফিক দান করো, এবং আমাদের সন্তানগুলোকে সঠিক পথে পরিচালিত করে, সঠিক শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে একজন আদর্শবান দিনদার মানুষ রূপে যেন আমরা গঠিত করতে পারি, তার তৌফিক তুমি দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুব সুন্দর বক্তব্য শুনলাম যে সন্তানকে কীভাবে মানুষ করতে হবে, সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নিয়ামত, এগুলো আমরা ভালোভাবে শুনলাম। এবার আমি আহ্বান করব হাফেজ হাদিউজ্জামান